শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারস চাষ। বন্য হাতির আক্রমণে বারবার ক্ষতির শিকার কৃষকরা বিকল্প হিসেবে এখন ঝুঁকছেন আনারস চাষে। লাভজনক হওয়ায় উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগও। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আনারসের রাজধানী মধুপুরের আনারসের রসালো স্বাদ এবার ছড়িয়ে পড়েছে দেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুরের গারো পাহাড়েও। জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নলিতাবাড়ী উপজেলার 40 কিলোমিটার সীমান্ত জুড়ে গারো পাহাড়। এসব এলাকার বেশিরভাগ জমি হাতির ভয়ে অনাবাদি থাকত। বিকল্প হিসেবে জমসং রং ও আরশাফুল আলম সজীব নামে দুই কৃষক শুরু করেন জলডুবি জাতের আনারস চাষ। সফলতার পর এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এই চাষ। গত সিজন করেছিলাম 1 লক্ষ, এই সিজন করেছি 2 লক্ষ আনারস। গত সিজনে আমরা যে আনারসটা করেছি, আমার এই 8 একর জমিতে মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমরা মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকার আনারস বিক্রি করতে পেরেছিলাম। এখানে 1.5 লাখের মতো খরচ গিয়েছে এবং লাভবান হচ্ছে, অর্ধেক প্রায় বিক্রি করা হয়েছে এবং আরো বাকি রয়েছে। পাহাড়ে আনারসের এমন আবাদ দেখে খুশি স্থানীয়রাও। মধুপুরের চেয়ে আমাদের এই শেরপুরের গজনী অবকাশ আনারস তার চেয়েও ভালো হবে। শেরপুরে যে কখনো আনারস চাষ হয় এটা আসলে দেখি নাই, এইবারই হলো প্রথম দেখলাম। কৃষি বিভাগ বলছে আনারস চাষ ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বন্য হাতির আক্রমণ যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে এই প্রতি জমিগুলো আছে সেই জমিগুলোতে এই আনারসের আবাদ দিন দিন সম্প্রসারণ করা সম্ভব হবে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে আনারস চাষের যত ধরনের প্রযুক্তিগত সহায়তা আছে সেগুলো আমরা কৃষকদের দিয়ে যাচ্ছি। স্থানীয় চাহিদা পূরণ করে গারো পাহাড়ের আনারস ছড়িয়ে যাবে দেশের বিভিন্ন জেলায়, আশা স্থানীয়দের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।